আসসালামু আলাইকুম। আজ শনিবার 15ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। শুরু করছি আজকের বিশেষ বিশেষ প্রধান খবর দিয়ে। শুরুতেই আমার দেশ। সীতাকুণ্ডে জাহাজ কাটতে নিভে গেল 9 প্রাণ। বাংলাদেশ প্রতিদিন। ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, এ মাসেই সফর, শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করবে ঢাকা দিল্লি। আজকের পত্রিকা। সাগর পাড়ে বিষাক্ত সকাল, জাহাজ ভাঙার সময় 9 জনের মৃত্যু, ভাটিয়ারির বাড়ি বাড়ি কান্নার রোল। যুগান্তর। গডফাদারদের সম্পদ ক্রোক হচ্ছে, 116 অপরাধীর সম্পদের পরিমাণ প্রায় 182 কোটি টাকা। অর্থ পাচারের 39 মামলায় 24টির চার্জশিট, তদন্তাধীন 15টি। অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের অনুকূলে নেওয়া হবে। মাদক কারবারিদের অবৈধ সম্পদ শনাক্তে পৃথক অনুসন্ধান চলছে। প্রথম আলো। প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে প্রস্তুতি, টানাপোড়েনও আছে। কালের কণ্ঠ। সম্পর্কে বরফ গলানোর চেষ্টা, এ মাসেই প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি। দৈনিক ইত্তেফাক। স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু। সমকাল। আজও বন্ধ থাকছে অধিকাংশ কারখানা, শঙ্কিত উদ্যোক্তারা। গ্যাস সংকটে নাকাল দেশ। মানবজমিন। সীতাকুণ্ডে আজাহারি, গ্যাস লিকেজে বিষক্রিয়ায় 9 জনের প্রাণহানি। গ্যাস ফ্রি না করেই কাটা হচ্ছিল এলএনজি জাহাজ। শিল্প কারখানায় উৎপাদনে ধস। কালবেলা। 4 স্টারে অশান্তপুর মিরপুর, নয়া দিগন্ত। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু। দৈনিক ইনকিলাব। গ্যাস সংকটের রহস্য, আমেরিকায় এলএনজিতে চালু হচ্ছে সামিটের টার্মিনাল। যায় যায় দিন। প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ। গ্যাস নিয়েই থমকে গেছে জনজীবন। দৈনিক করতোয়া। শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস, 9 শ্রমিক নিহত, আশঙ্কাজনক অনেকে। 8 বছরে 146 শ্রমিকের মৃত্যু।